আসসালামু আলাইকুম। আমার কুকিং হাউজে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে শুটকি রান্না করব। তো শুটকিগুলো প্রথমেই কেটে নিয়েছি, আমি ভালোভাবে কেটে নিয়েছি। কেটে তারপরে যে চুলায় একটু টেলে নিচ্ছি আমি ভালোভাবে। টেলে নিলে শুটকির যে একটা ফ্লেভার থাকে সেটাও যেমন দূর হয়, সাথে সাথে এর ভেতরে যে কেমিক্যাল থাকে সেটাও চলে যায়। তো ভালোভাবে শুটকিটা টেলে আমি কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। টালতে টালতে একটা লালচে ভাব চলে আসে, সেই পর্যন্ত অপেক্ষা করেছি। তারপরে আমি এখানে টকবগে গরম পানি দিয়ে দিয়েছি। এখন এই গরম পানি সহ আমি কিছুক্ষণ জাল করব, 2-4 মিনিট জাল করলেই হবে। এতে করে শুটকিটা ভালোভাবে ভেতর থেকে ক্লিন হয়ে যাবে। তারপরে ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখানে ব্লেন্ডার জারে শুটকিটা আমি একটু হালকা ক্রাশ করে নিব। এভাবে কেউ খান কিনা জানাবেন, আমি এভাবে খেতে পছন্দ করি। যে ব্লেন্ডারে আমি শুটকিটা একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে কিছু শুটকি আস্ত আছে, আবার কিছু শুটকি ভেঙে গেছে এরকম। তো আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তেল আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। একটু বেশি করে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন শুটকিতে। সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা না পুড়ে যায়। আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। শুটকিতে কিন্তু রসুন বাটাটা একটু বেশি দিতে হয়, তাহলে শুটকিটা খেতে কিন্তু বেশি টেস্ট হয়। রসুনটা পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজের সাথে রসুনটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা টমেটো দিয়েছি, বড় সাইজের একটা টমেটো দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। এটা আপনারা পরিমাপ বুঝে দিয়ে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। অনেকে শুটকিতে অনেক বেশি ঝাল খান, তারা সেভাবে দিয়ে নেবেন। সামান্য একটু লবণ দিয়েছি এবং ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। 2-4 মিনিট রান্না করেছি। এরপর আমি এই যে শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকি দিয়ে আমি এখানে কাঁচামরিচ দিয়েছি বেশ কিছু, এবং কিছু রসুন, আস্ত রসুন দিয়েছি। এটা যদি আপনারা পছন্দ করেন দিতে পারেন, আর পছন্দ না করলে স্কিপ করবেন। আমার কাছে শুটকির সাথে রসুন এভাবে খেতে খুবই ভালো লাগে। তারপরে এই যে আমি মশলার সাথে এই সব উপকরণ আবার একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এভাবে চুলায় একটু ভেজে নিয়ে তারপরে আমি পানি দিব। তো শুটকি এবং কাঁচামরিচ, রসুন এগুলো আমি আবারও যে মশলাটা ভুনেছি সেখানে আবার একটু ভালোভাবে এটাও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। শুটকিটা একটু ভালোভাবে ভাজবো, তার জন্য একটু সময় নিচ্ছি। আর এর পর্যায়ে আমি আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এরপর পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম পানি দিয়েছি, পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 5-10 মিনিট এভাবে রান্না করেছি মিডিয়াম আঁচে। এরপরে এই যে ঢাকনা খুলেছি, দেখেন সব কিছু কিন্তু রান্না হয়ে গেছে, রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি শুটকিটা আর একটু ভাজা ভাজা করব, একদম ভুনা ভুনা করে ফেলবো, কোনো ভেজা ভেজা থাকবে না, একদম শুকিয়ে ফেলবো। তার জন্য আর একটু চুলার উপরে রেখে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে ফেলেছি। আর এই যে সবশেষ রান্না, তো বাটিতে তুলে নিচ্ছি। রান্নাটা কিন্তু সত্যি খুব সুন্দর এবং খুব মজার হয়েছিল। আশা করি সবার খুব ভালো লাগবে ভিডিওটি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।